নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যারা আমার পুরনো দর্শক তারা তো জানেনই, আর নতুন দর্শকদেরও আমি আরেকবার জানিয়ে দিতে চাই যে আমার এখন খুব ক্রিটিক্যাল কন্ডিশন চলছে। এত কি বলবো, খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যে আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারছি না। 15 দিন পর, এই তো 9-10 দিন পর এই রকম হয়ে যাচ্ছে, যেটা ভীষণভাবে ইরেগুলার আমার ভিডিও পোস্ট করা হচ্ছে। কিন্তু সত্যি কথা বলছি কি, বিশ্বাস করুন, আমার এত খারাপ সময় যাচ্ছে আর আমার মানসিক অবস্থা এতটাই খারাপ, এতটা আমি মানসিকভাবে ভেঙে পড়েছি যে আমি কোনো ভিডিও তুলব, ভিডিও শ্যুট করব, আপনাদের সামনে সেটাকে প্রেজেন্ট করব, সেই মানসিকতাই আমার মধ্যে নেই। কতটা কষ্ট হলে তবে মানুষ তার নিজের কাজের জায়গাটা থেকে সরে আসতে পারে এবং একটুও ভাবে না। প্লিজ এটা আপনারা রিয়েলাইজ করবেন। তাই যখন যখন আমি ভিডিওগুলো পোস্ট করব, প্লিজ দেখে নেবেন। তো আজকে আমাদের আশ্রমে ছিল কি আম, বাৎসরিক উৎসব। তো আমি বাৎসরিক উৎসবের আমন্ত্রণ পেয়েছি। তা সেই জন্য যাব না মনে মনে প্রথমেই ভেবেছিলাম যে বাৎসরিক উৎসব এই নিয়ে আমাদের মনে তো অনেক রকম উন্মাদনা থাকে, সারাটা বছর অপেক্ষা করে থাকি। আর মামনি এই দিনটাতে একদম সকালবেলা চলে আসতো, আর বিকেলবেলা 4টেয় আমাদের গীতা পাঠ হয়, 5টায় গীতা পাঠ শোনার পর আমরা একটু আশ্রমে বসে তারপরে বাড়ি আসতাম। এই আমাদের শিডিউল ছিল। আর সেই জায়গায় মামনি নেই, তাকে ফেলে আমি আশ্রমে যাব, এনজয় করব, এটা আমি সত্যি কথা বলতে কি ভাবতে পারছিলাম না। এখন বলতে বলতেই আমার চোখে জল এসে যাচ্ছে। আমি আমি যে কিভাবে বলবো আমি জানি না। কিন্তু আর একটা জিনিস কি ভাবলাম জানেন তো, যখন কোনো পুজো পাঠ বা কোনো ধরুন শুভ অনুষ্ঠান হয় এবং শুভ অনুষ্ঠানের যখন আমন্ত্রণ পাওয়া যায়, তো সেই জায়গায় যদি না যাওয়া হয় সেটা কিন্তু খুব অশুভই ইঙ্গিত করে। তো এমন একটা শুভ অনুষ্ঠান হবে, সেখানে আমি আমন্ত্রণ পেয়েছি আর সেখানে যাব না, এটা কিন্তু ভাবতে আমার খুব খারাপ লাগছিল। ভাবলাম না যাই, যেরকমভাবে এনজয় করি, সারাদিন থাকি, যা কিছু করি সেগুলো নয় অনেক কিছুই বাদ দিয়ে দেব, কিন্তু তাহলেও আমি একবার যাব। তো আমরা এসেই প্রথমে এই যে শিব বাবাজি, আমাদের কেদারনাথ অনেক দিনের পরিচিত কেদার মন্দির, এই মন্দিরেই আমরা প্রত্যহ যা কিছু করার সব কিছু করতাম। তো সেই কেদার বাবাকে আমি জল দিয়ে নিলাম এবং বলে নিলাম যে সত্যি মাকে ফিরিয়ে দিও। আমার বলতে খুব কষ্ট হচ্ছে যে সেই মানুষটা এখন নেই, এই মুহূর্তে নেই, সে হসপিটালে, কিন্তু তুমি তাকে সুস্থ করে ফিরিয়ে দিও যাতে তোমার মাথায় সে আবার জল ঢালতে পারে। আমি বেশিক্ষণ ছিলাম না, বাবাকে পুজো করতে যেটুকু টাইম লাগে, আর এটা যেহেতু বাৎসরিক পুজো সেহেতু এখানে পইতে দিয়ে আর যা যা কিছু আতপ চাল টাল আমি নিয়ে গিয়েছিলাম, সব যা যা কিছু লাগে আর একটু ফল প্রসাদ দিয়ে আমি বাবাকে পুজো করলাম। আর ভিতরে গিয়ে মা ভবতারিণীকে একটু প্রণাম করলাম এবং পুজোটা দিয়ে আর আমি বেশিক্ষণ ওখানে ছিলাম না। কারণ ওখানে সত্যি কথা বলতে কি দাঁড়িয়েছি, সবাই জিজ্ঞেস করছে যে মা এলো না কেন, মায়ের কি হয়েছে। যারা জানে তাদের কথা আলাদা, যারা জানে না তারাও আমায় জিজ্ঞেস করছে মা এলো না কেন, কারণ জানে মা কিভাবে ওখানে থাকে, পড়ে থাকে। তো মা এলো না কেন, মা কি করলো, এই সব কথা জিজ্ঞেস করছে, আর ওদের উত্তর দিতে হবে আমাকে ভেবেই আমার না খুব খারাপ লাগছিল। আমার কথা বলতেই ইচ্ছা করছিল না, কোনো রকম কোনো উত্তর দিতেই আমার ইচ্ছা করছিল না, কারণ আমার যেন ভেতর থেকে একটা ভয় কাজ করছিল যে কিভাবে আমি উত্তরটা দেব। তো যাই হোক, আর কি করব, পুজো টুজো করলাম, করে আর আমাদের এখানে ভোগ প্রসাদও খাওয়ানো হয়। তো ভোগ প্রসাদ খাওয়ানো হবে সেই অপেক্ষাও আমি করলাম না। আমরা বাচ্চা দুটোকে নিয়ে গিয়েছিলাম, 3জন বাচ্চাকে।
তো ওদের নিয়ে আমি আবার বাড়ি ফিরে এলাম। নন্তু সাইকেলে করে ভাইকে নিয়ে যাচ্ছিল বলে খুব সুবিধে হয়েছে, কারণ অতটা হেঁটে ওকে কোলে নিয়ে যাওয়ার ক্ষমতাটুকু আমার ছিল না, বিশ্বাস করুন। এরপর বাড়িতে এসে একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে মামনিকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আজকে আমরা ঠিক করেছিলাম মামনিকে দেখতে যাব, কারণ বৌদি বলছিল যে সবাই দেখে এসছে মামনিকে, তুমি একবারও যাওনি। আজকে নয় নয় করে সিসিইউ কেয়ারে প্রায় মামনিকে 10 দিনের মতো তুলে দিয়েছে। সত্যি কথা বলতে কি, ক্রিটিক্যাল কেয়ারে যখন দিয়েছে সেই থেকে আমার মনটা এত ভেঙে গেছে, আর এত আমার মনে একটা ভয় এসে গেছে যে আমি ওখানে যাব ভাবতেই পারি না। এই বাঙ্গুরের গেটটা দেখলেই আমার বুকের ভেতর থেকে ওর তোলপাড় করে, আমি বলে বোঝাতে পারবো না আমার কি কষ্ট হয়। তো যেতে চাইছিলাম না, ঠিক আছে, কিন্তু আবার বাড়িতে থেকেও কিরম অস্থির লাগে, মনে হয় কতক্ষণে দেখতে যাব। আর এই যে ওরা কার্ড দিল, দাদা বৌদি দেখে আসার পর আমি দেখতে গেলাম। এই যে যেটুকু আমি তুলতে পেরেছি সেইটুকু তুললাম। মামনি এই যে বেডে শুয়ে আছে, আমি মামনিকে বলছি তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মামনি আমাকে হাত নেড়ে বলছে না, আর কোনো দিন ভালো হব না। তো সত্যি কথা বলতে কি, এই যে দৃশ্যটা দেখা কতটা হৃদয় বিদারক, তো যার আপনজন এইরকমভাবে থাকে শুধু সেই বুঝতে পারবে, এছাড়া অন্য কাউকে বোঝানোটা বোধহয় খুব কঠিন। আর আমি চাই না যে এই রকম কারোর ফিলিংস হোক আর এই রকমভাবে কেউ বুঝুক। আমার যে কষ্টটা হচ্ছে, ভগবান করুক এই কষ্টটা যেন অন্যের না হয়। তো আমরা দেখে বেরিয়ে এলাম, আমি দেখে চলে এলাম, কারণ বাইরে 3টে বাচ্চাকে রাখা ছিল, বাইরে 3টে বাচ্চাকে আমি নিয়ে বসেছিলাম। দাদারা ডক্টরস মিট করলো, কারণ ওখানে একটা নিয়ম আছে, ডাক্তাররা এসে মিট করে তারপরে আসা হয়। তো ডক্টরস মিট করবার পর আমরা আনোয়ারসার থেকে ফাঁড়ি চলে এলাম, ওখান থেকে বাসে করে এলাম, আবার চৌরাস্তা থেকে আমাদের একটা বাস পাল্টাতে হয়, সেই বাসে করে আমরা সবাই বাড়ি চলে এলাম ব্যথিত মনে। তো ভিডিওটি আজ আমি এই পর্যন্তই রাখছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।